শুভ সকাল বন্ধুরা। আজ হলো 24 এপ্রিল, 10 বৈশাখ, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভোট গণনায় কারচুপি রুখতে তৎপর কংগ্রেস, জেলায় জেলায় প্রতিনিধি দল। কাল থেকে রাজ্য সফরে কংগ্রেসের 7 প্রতিনিধি দল। গত কয়েক বছরের তুলনায় এবার বাংলায় অনেক শান্তিপূর্ণ ভোট হয়েছে। বিপুল ভোটে পরিবর্তনের তুফান, 92.47% ভোটদান। দেশের সর্বকালীন রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ। বরাকে হাইকোর্টের বেঞ্চ, বিশ্ববিদ্যালয়ে সচেতনতা সভা 28 এপ্রিল। ধলাইয়ে ঘূর্ণিঝড় উড়িয়ে নিল 5 শতাধিক গড়ের চাল। পরিস্থিতি খতিয়ে দেখতে বারাডালুতে সার্কল অফিসের কর্মীরা। হাইলাকান্দিতে বহু স্কুলে চলছে ইউডাইস কোড ছাড়াই। সিন্ডিকেটের দখলে হাইলাকান্দির শিক্ষা বিভাগ। শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশন রোডে যান চলাচল 1 মাসের জন্য বন্ধ। গভীর খাদে গাড়ি পড়ে 8 জনের মৃত্যু। এবং সর্বশেষ খবরটি হলো চাম্পাবাড়ি চা বাগানে যাওয়ার পথে শ্রমিকবাহী মিনি লরি দুর্ঘটনা, আহত 17। এবারে শুনুন বিস্তারিত খবর। ভোট গণনার সময় যাতে কোনো ধরনের কারচুপি বা বিশৃঙ্খলা না ঘটে, তার জন্য এখন থেকেই বিশেষ ব্যবস্থা নিল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন জেলা সফর করে স্ট্রং রুমের অবস্থা খতিয়ে দেখতে 7টি বিশেষ প্রতিনিধি দল গঠন করা হয়েছে। বিভিন্ন জেলায় গিয়ে দলের প্রার্থীদের সঙ্গেও আলোচনা করবেন প্রদেশ কংগ্রেস প্রতিনিধিরা। আগামীকাল 25 এপ্রিল থেকে কংগ্রেসের এই সফরসূচি শুরু হবে। প্রদেশ কংগ্রেসের সূত্রে জানানো হয়েছে, আসামের দায়িত্বে থাকা এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর আলোচনার ভিত্তিতে 7টি প্রতিনিধি দল গঠন করা হয়েছে। কংগ্রেসের প্রতিনিধিদের সংশ্লিষ্ট জেলার স্ট্রংরুম পরিদর্শন করার পাশাপাশি দলীয় প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ এবং জেলা প্রশাসনের সঙ্গে মত বিনিময় করার নির্দেশও দেওয়া হয়েছে। উজান আসামের জেলাগুলির জন্য প্রতিনিধি দলে রয়েছেন দেবব্রত শইকিয়া, রাজু সাহু, উৎপল গগৈ, রাজকুমার নীলনেত্র নেওগ, ডেভিড ফুকন এবং মৃত্যুঞ্জয় দুয়োরা। তারা তিনসুকিয়া, ডিব্রুগড়, শিবসাগর, চড়াইদেও, যোরহাট এবং গোলাঘাট জেলা সফর করবেন। উত্তর আসামের জেলাগুলির জন্য প্রতিনিধি দলে রয়েছেন রিপুন বোরা, গণবুড়া গুহাই, জেপি দাস, শৈলেন সোনোয়াল, কার্তিক কর্মী, শঙ্কর কুটুম, মেঘনাথ ছেত্রী এবং বিপুল বোরা। মধ্য অসম পাহাড়ি জেলাগুলির জন্য প্রতিনিধি দলে রয়েছেন শিবামণি বোরা, দিগন্ত বর্মন, সত্যব্রত কলিতা, মীরাবুর ঠাকুর গোস্বামী, স্বপন কর, মৃণাল হাজারিকা, আকরাম হোসেন, নির্মল লাংতাসা, রতন ইংতি, আগস্টিন ইঙ্গি, অশোক টেরন, পল্লব চেতিয়া এবং চরলঙ্কি ইংতি। তারা হুজাই, নগাঁও, মরিগাঁও, কামরূপ মহানগর, নলবাড়ি এবং কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং ও ডিমা হাসাও জেলা পর্যবেক্ষণ করবেন। নিম্ন আসামের জেলাগুলির জন্য প্রতিনিধি দলে রয়েছেন রকিবুল হোসেন, প্রদীপ সরকার, একে রশিদ আলম, দীপবায়ন, গজেন্দ্র উপমন্যু, অরুণ তিওয়ারি এবং মুস্তফা খাদ্দাম হোসেন। তারা বরপেটা, বঙ্গাইগাঁও, দক্ষিণ শালমারা, মানকাচর, ধুবড়ি, গোয়ালপাড়া এবং বজালি জেলা সফর করবেন। বরাক উপত্যকার 3 জেলা সফরের জন্য কংগ্রেসের প্রতিনিধি দলে রয়েছেন অজিত সিং, অভিজিৎ পাল, আমিনুল ইসলাম, বিশ্বজিৎ ঘোষ, বদরুল বড়বুইয়া, পাপন দেব, প্রদীপ গোলা এবং হুসেন আহমেদ চৌধুরী। পরবর্তী খবরটি হলো বরাকে হাইকোর্টের বেঞ্চ, বিশ্ববিদ্যালয়ে সচেতনতা সভা 28 এপ্রিল। বরাক উপত্যকায় হাইকোর্টের বেঞ্চ স্থাপন নিয়ে সচেতনতা গড়ে তুলতে পদক্ষেপ নিল আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন এবং হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির শিলচর শাখা। এর অন্যতম অঙ্গ হিসেবে আগামী 28 এপ্রিল সচেতনতা সভা অনুষ্ঠিত হবে আসাম বিশ্ববিদ্যালয় চত্বরের উপেন্দ্রনাথ ব্রহ্ম সেমিনার হলে। সভা শুরু হবে বেলা 11টা থেকে। সভায় বরাক উপত্যকায় হাইকোর্টের বেঞ্চ স্থাপনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রারম্ভিক বক্তব্য রাখবেন দাবি বাস্তবায়ন কমিটির সভাপতি আইনজীবী ধ্রুব কুমার সাহা। এর আগে স্বাগত বক্তব্য রাখবেন স্টুডেন্ট ইউনিয়নের কর্মকর্তারা। প্রাসঙ্গিক বক্তব্য রাখবেন ডক্টর উইন্ডলুলি নেওমি, অধ্যাপক অনুপ কুমার দে এবং অধ্যাপক দিলীপ দে, ডক্টর বিভাস দেব। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গোটা এই দাবির প্রয়োজনীয়তার কথা তুলে ধরবেন আইনজীবী ধর্মানন্দ দেব। মত বিনিময় কর্মসূচি পরিচালনা করবেন আইনজীবী তুহিনা শর্মা। ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন আইনজীবী দেববিতা চক্রবর্তী।
বরাক উপত্যকায় উপযুক্ত স্থান চিহ্নিত করে গুয়াহাটি হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবি বেশ কয়েকদিন থেকেই জোরালো হচ্ছে। এবার সচেতনতা গড়ে তুলে এই দাবিকে গণদাবিতে পরিণত করার লক্ষ্যেই পদক্ষেপ গ্রহণ করল দাবি বাস্তবায়ন কমিটি। এর অন্যতম অংশ হিসেবে আগামী 28 এপ্রিল অনুষ্ঠিত হবে সচেতনতা সভা। সভায় প্রত্যেকের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, ধলাইয়ে ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিল 5 শতাধিক গড়ের চাল। পরিস্থিতি খতিয়ে দেখতে বারাডোলোতে সার্কল অফিসের কর্মীরা। বুধবার রাত 8টার প্রবল ঘূর্ণিঝড়ে ধলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার ঘরবাড়ির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বাতাসের প্রবল ঝাপটায় ভেঙে পড়েছে হাজার হাজার সুপারি, কলা, আম, কাঁঠাল সহ অন্যান্য প্রজাতির গাছপালা। এদিন রাতে আচমকা ঘূর্ণিঝড় দিয়ে আসায় দেবীপুর, দুলালগ্রাম, ভাগা, খাসপুর, সরসপুর, রাজগোবিন্দপুর, বারাডুলু, নন্দগ্রাম, শুকতলা, নয়াগাঁও, বরমতান, রাজনগর সহ অন্যান্য গ্রামের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। গ্রামগুলোর শত শত গড়ের টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে। ধলাই বাজারের বাসিন্দা সাধনা পালের দুতলা ভবনের টিনের চাল উড়িয়ে নিয়ে গিয়ে প্রায় 50 হাত দূরে একটি আম গাছে ঝুলে রয়েছে। খাসপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক মনু গোলার বাসভবনেও বেশ কিছু গাছ ভেঙে পড়লে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। ভাগাবাজারের 3 ব্যবসায়ী যথাক্রমে বিপ্লব চন্দ্র, আজমল তালুকদার এবং অরবিন্দ দাসের দোকানঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। দেবীপুরের বিট্টু আচার্য বলেন, ঘূর্ণিঝড়ে তাদের গ্রামের 30টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন রুকনি গঙ্গানগর জেলা পরিষদ সদস্য মিহিরকান্তি রায়ের নেতৃত্বে বিজেপি ও সোনাই সার্কল কার্যালয়ের একটি দল বারোডালু গ্রামে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত লোকদের একটি তালিকা তৈরি করেন। মিহিরকান্তি রায় বলেন, বারাডালু এবং পালঙ্গান গ্রাম মিলিয়ে প্রায় 30টি পরিবার প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রতিনিধি দলে ছিলেন দুলালগ্রাম, বালুগ্রাম জিপি সভানেত্রী শিপ্রা দাস, বিপ্লব রায় সহ অন্যরা। এদিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের লোকদের সরকারি সাহায্য প্রদানের দাবি জানান দোলাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশন রোডে যান চলাচল 1 মাসের জন্য বন্ধ। শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশন রোডে মুখ্যমন্ত্রীর নগর পাকা সড়ক নির্মাণ যোজনার অধীনে পেভার ব্লক বসানোর কাজের জন্য ওই সড়কে 1 মাস পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এতে পূর্ত বিভাগের শ্রীভূমি নর্থ ও শ্রীভূমি সাউথ টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন, আজ থেকে এই কাজের জন্য ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকছে। কাজ চলাকালীন সময়ে বিকল্প সড়ক হিসেবে রেড ক্রস রোড ও অরবিন্দ সরণি দিয়ে নিয়মিত চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে ট্রান্সপোর্ট অপারেটর, ঠিকাদার, বলবৎকারী সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নিষেধাজ্ঞা মেনে চলতে আহ্বান জানানো হয়েছে। এতে সড়কের 2 পাশে সড়ক বন্ধের সতর্কীকরণ সাইনেজ স্থাপন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরবর্তী খবরটি হল, চাম্পাবাড়ি চা বাগানে যাওয়ার পথে শ্রমিকবাহী মিনি লরি দুর্ঘটনা, আহত 17। ইসামির এলাকা থেকে প্রতিদিনের মতো একদল শ্রমিক চাম্পাবাড়ি চা বাগানে কাজের উদ্দেশ্যে রওনা হন। বৃহস্পতিবার শ্রমিকদের বহনকারী একটি মিনি লরি বাজারিছড়া অতিক্রম করে শিবেরগুল এলাকায় পৌঁছাতেই ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে স্বাভাবিক কর্মযাত্রা পরিণত হয় আতঙ্ক ও চিৎকারে। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকবাহী ম্যাজিক লরিটির সামনে একটি টুকটুক চলছিল। শিবেরগুল এলাকায় পৌঁছানোর পর হঠাৎ টুকটুকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে সরে যেতে শুরু করে। সংঘর্ষ এড়াতে গিয়ে মিনি লরির চালক গাড়িটি পাশ কাটিয়ে নেওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে লুয়ারিপুয়া কানমুর সড়কে লরিটি উল্টে যায়। এতে গাড়ির পেছনে বসে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। এই দুর্ঘটনায় চালক রাজু বৌমিজ সহ মোট 17 জন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে রাজু বৌমিজ, নরেশ বাউরি, শ্যামারি বাউরি এবং রেখা মুন্ডার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাজারিছড়া সহায়ক স্বাস্থ্যকেন্দ্র থেকে দ্রুত তাদের মাকুন্দা ক্রিশ্চিয়ান লেপ্রোসি অ্যান্ড জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অন্যান্য আহতদের বাজারিছড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহত এক শ্রমিক জানান, প্রতিদিনের মতোই তারা কাজে যাচ্ছিলেন। হঠাৎ প্রবল ঝাঁকুনি অনুভব করার পরে গাড়িটি উল্টে যায় এবং সবাই রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগান এবং আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেন। পরবর্তী খবরটি হল,
উত্তরাখণ্ডের তেহরি গাড়ওয়াল জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত 8 জন। চম্বা কুটি সড়কের নেল এলাকার কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 300 মিটার গভীর খাদে পড়ে যায়। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গাড়িটি পাহাড়ি পথে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায়। এরপরই সেটি সরাসরি খাদে পড়ে যায়। দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিপজ্জনক পরিস্থিতির মধ্যেই খাদে নেমে মৃতদেহগুলি উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, সিন্ডিকেটের দখলে হাইলাকান্দির শিক্ষা বিভাগ। সরকারি গাইডলাইন অমান্য করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দৌরাত্ম্য। অবৈধভাবে স্কুল খুলে চলছে টাকার খেলা। এক স্কুলের ইউডাইস কোড ব্যবহার করে চলছে 2-3টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত চলছে অনিয়ম। এ নিয়ে সরব হল কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির সংগ্রাম সমিতি। দুটি সংগঠন আজ যৌথভাবে এসব অনিয়মের প্রসঙ্গে আইএসির হাতে স্মারকপত্র তুলে দেয়। কৃষক মুক্তির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর সহ অন্যরা বলেন, জেলার বিভিন্ন প্রান্তে বৈধ অনুমোদন ছাড়াই অসংখ্য বেসরকারি স্কুল পরিচালিত হচ্ছে। বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নেই নিজস্ব ইউডাইস কোড। অন্য সরকারি বেসরকারি স্কুলের কোড ব্যবহার করে বেআইনিভাবে ছাত্রভর্তি ও পরীক্ষা গ্রহণ করছে অবৈধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এমনকি প্রশ্নপত্র ফাঁস, জাল একাডেমিক রেকর্ড তৈরি এবং শিক্ষা সেতু পোর্টালের নিয়মনীতি লঙ্ঘনের ঘটনা সংঘটিত হচ্ছে। তাছাড়াও স্বীকৃত ও প্রাদেশিকীকৃত স্কুল ছাত্র সংখ্যা বাড়িয়ে মিড ডে মিল, সাইকেল, ইউনিফর্ম এবং নিযুত মহিলা প্রকল্পের সুবিধা আত্মসাৎ করা হচ্ছে। প্রথম শ্রেণী থেকে দশম ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত এভাবেই চলছে অনিয়ম ও দুর্নীতি। রীতিমতো শিক্ষা সিন্ডিকেটের আস্তানায় পরিণত হয়েছে হাইলাকান্দির শিক্ষা বিভাগ। এই দুর্নীতির ফলে প্রকৃত শিক্ষার্থীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি অবৈধ ইউডাইস কোডবিহীন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের ভর্তি করে চরম হেনস্থার শিকার হচ্ছেন অভিভাবকরা। স্মারকপত্র জমা করে দুটি সংগঠনের দাবি, জেলা জুড়ে প্রতিটি বেসরকারি স্কুলের নথিপত্র পূর্ণাঙ্গ যাচাই করা, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি ও বিভাগীয় তদন্ত শুরু করা, সাধারণ মানুষের সুবিধার্থে বৈধ ও অবৈধ বিদ্যালয়ের তালিকা প্রকাশ করা। এদিকে আজ কৃষক মুক্তি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির অভিযোগ দাখিলের পর হাইলাকান্দি জেলা স্কুল পরিদর্শকের কড়া নির্দেশ জারি করেছেন। ওই নির্দেশে বলা হয়েছে, এখন থেকে বৈধ কোডবিহীন বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের কোনো সরকারি বা স্বীকৃত স্কুলে ট্যাগিং অর্থাৎ রেজিস্ট্রেশন করা যাবে না। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।